নববর্ষের দিন বলে কথা, কিছু তো স্পেশাল হতেই হবে। প্রত্যেক বছর আজকের দিনে আমরা আমি আর আমার বর বাইরে খেতে যাই। আজকে আর সেটা সম্ভব হয়ে ওঠেনি আমার শারীরিক কারণের জন্যই। তো যাই হোক, একটু তো কিছু স্পেশাল আজকের দিনে হতেই হবে, নাহলে আমার বরটারও তো মনটা খারাপ হবে। তাই ও আজকে আমার হাতে খেতে চেয়েছিল ঘরের বানানো বিরিয়ানি। তো যেমন ভাবনা আর যেমন বায়না তেমনই কাজ। বলেছে বেচারা মুখ ফুটে আমাকে বিরিয়ানি বানাতে, আমি না বানিয়ে যাই কোথায়। তো আমিও তড়িঘড়ি একদম ফ্রিজ থেকে মাংসটা বের করে ধুয়ে বানানো শুরু করে দিলাম। খুবই অল্প চিকেন ছিল, আমি তাই দিয়েই বানিয়েছি, কারণ একদম সাডেন প্ল্যান হয়েছে এটা বানানোর। তো যেটুকু যা ছিল তা দিয়েই আমি কিন্তু এই জিনিসটা বানিয়েছি। যেহেতু এটা ফ্রোজেন চিকেন ছিল, সেই জন্য একটু আগে থেকেই ম্যারিনেট করে রাখছিলাম। আর ম্যারিনেট করতে করতে একা হাতেই ক্যামেরা করছিলাম, তাই হয়তো অনেক কিছু স্টেপ বাদও চলে যেতে পারে, যেহেতু একা হাতে সবটা করছিলাম, তো সেই জন্য। আর একটু তাড়াহুড়োও ছিল, কেননা কি রাত অনেকটাই হচ্ছিল। যেহেতু খেতে চেয়েছিল তাই বানাতেই হবে, আর আমারও ইচ্ছা করছিল আজকের দিনে একটু কিছু স্পেশাল বানিয়ে খাওয়াই, সেই কারণেই এই উদ্যোগ। তো যাই হোক, ভালো করে ম্যারিনেট করে নিলাম। আর আমার বর এটাকে দেখে বলছিল ম্যারিনেট অবস্থাতেই দারুণ লাগছিল। এখানে আমি একটু কামচোর করেছি, মানে কামচুরি করেছি। কি করেছি বলো তো, আলুগুলো আমি ভাতের মধ্যেই সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, যাতে একটু তাড়াতাড়ি হয়, এই আর কি। তবে এতে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হয় না। যাই হোক, এবার তো চিকেনটাকে কষিয়ে নিয়ে স্টেপ বাই স্টেপ রাইস আর চিকেনের লেয়ারটাকে সাজাতে শুরু করে দিলাম। এই স্টেপটা আমার দারুণ লাগে। এরপর মা রান্নাঘরে এসে বলল, তুই একা হাতে ক্লিপ নিতে নিতে এটাকে সাজাচ্ছিস, খুবই অসুবিধা, দে আমি করে দিচ্ছি। এবার হাত লাগালো মা। এবার মা হাত লাগাতে আমি সেটা ক্লিপ নিচ্ছিলাম, আর মা সুন্দরভাবে বিরিয়ানিটাকে রেডি করছিল, মানে বিরিয়ানির লেয়ারটাকে রেডি করছিল। এইভাবেই স্টেপ বাই স্টেপ রেডি করে নেওয়া হলো। আর হয়তো অনেকগুলো ক্লিপ আমি নিতে পারিনি, যেহেতু একা হাতে ক্যামেরা করছিলাম। তো যাই হোক, দুজনে মিলে এবার এখানে হাত লাগিয়েছি, মানে 4 হাতে এখন কাজ চলছে। তো 4 হাতে ভালোভাবে সমস্ত কিছু চিকেনের লেয়ারটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে তারপর এটাকে দমে বসাবো। দমে বসানোর জন্য আমি যেটা করেছিলাম, একটা লোহার চাটুকে অনেকক্ষণ ধরে রেখে প্রিহিট করে নিয়েছিলাম গ্যাসে। আর তারপর এই বিরিয়ানির হাঁড়িটা ভালো করে ঢাকা চাপা দিয়ে ওই চাটুটার ওপরই কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম, মানে গরম চাটুটার ওপর। আর গ্যাসের ফ্লেম প্রথমে কিন্তু ছিল জোরে, তারপর কিন্তু আমি কমিয়ে দিয়েছিলাম। ব্যাস, আমার বিরিয়ানি তো রেডি দমে বসিয়ে। দেখো এবার বিরিয়ানিটা কেমন হয়েছে। সেই দিন কিন্তু সবাই আমার বিরিয়ানির খুব প্রশংসা করেছিল, মানে অ্যাজ আ ঘরোয়া বিরিয়ানি এটা কিন্তু দারুণ হয়েছিল খেতে।